তাহলে এই যে ধারাবাহিকতা, যেটার মধ্য দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন এবং তার নেতৃত্বে ৭৫ পরবর্তী বাস্তবতায় যেটা হয়েছে, দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন। যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির ফেনোমেনা তৈরি করতে হবে এবং সেই ফেনোমেনার ভিতরে সব রাজনীতি থাকবে, একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে, সমালোচনা করার ইয়ে থাকবে, অধিকার থাকবে, পত্রিকা থাকবে, চতুর্থ সংবিধান সংশোধনী এবং বাকশাল যা যা করেছে সেগুলো তিনি আন্ডু করলেন। তো এই মুক্তিযুদ্ধের একটা বিএনপির ন্যারেটিভস আছে, আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে এবং প্রত্যেকটা ন্যারেটিভে দেখবেন কিছু ব্যক্তি আছে যার হিরো আছে, তাই না? আওয়ামী লীগ হলো শেখ মুজিবের ব্যাচে এবং শেখ মুজিবের বেস্তি কিয়া সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই করে দিয়েছে। তাহলে যে যুদ্ধ করে নাই, যে পালায় গেছে, যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই, তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য। এবং এই কারণে দেখবেন যে মুক্তিযোদ্ধা কোন দলে বেশি, আওয়ামী লীগে বেশি না বিএনপিতে বেশি? কোথায়? বিএনপিতে বেশি।